দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যোগী গম্ভীরনাথজির অলৌকিক সর্প দর্শনের কথা। নর্মদার পার্বত্য তীর ধরে এক তরুণ সন্ন্যাসী হেঁটে চলেছেন। মাথার দীর্ঘ জটা নেমে এসেছে কোমর পর্যন্ত। সন্ন্যাসীর দেহখানি বেশ সুঠাম এবং দৃঢ়। সূর্যের পড়ন্ত আলো তার দিব্য অঙ্গে পড়ে স্বর্ণাভ আলো ছিটকে পড়ছে। চোখে মুখে এক অপূর্ব ঐশী ছটা ফুটে উঠেছে। সন্ন্যাসীর তারুণ্য এমনই যে বহু সাধকের মধ্যেও সহজে তাকে চিহ্নিত করা যায়। এই তরুণ সন্ন্যাসী বছর চারেক আগে নর্মদা পরিক্রমার ব্রত নিয়ে ঘর ছেড়েছেন। মহাতীর্থ অমরকণ্টকের নর্মদার উৎস মুখ থেকে যাত্রা শুরু করে দীর্ঘ দুর্গম পথ পেরিয়ে ভারতের পশ্চিমে ভৃগুকচ্ছের সাগর সঙ্গম হয়ে দক্ষিণমুখী পথ দিয়ে পুনরায় ফিরে আসতে হবে তাকে অমরকণ্টকে। তখনই হবে তার ব্রতের পরিসমাপ্তি। এই দুর্গম ও ভয়ঙ্কর পথ চলার কোনো ঋতু ভেদাভেদ থাকে না। ফলে প্রচণ্ড শীত, গ্রীষ্ম ও বর্ষার মধ্যে চলার বিরাম থাকে না। কখনো সাধুদের জমায়েতের মধ্যে, কখনো বা একাকী তিনি এগিয়ে চলেছেন মহা আনন্দে। সর্বদাই আপন আনন্দে তাকে ভরপুর থাকতে দেখা যায়। পুণ্যতোয়া নর্মদার দুই তীরে বহু তীর্থ অবস্থিত। সেই সব তীর্থে পৌঁছে মা নর্মদায় অবগাহন করে তীর্থপতিকে আহ্বান করে পুজোপাঠ করতে হয়। সন্ধ্যা নামলে কখনো পাহাড়ি গুহায়, নদী তীরের দুর্গম অরণ্যে, বৃক্ষের কোটরে কিংবা কোনো দেবস্থানে বাস করতে হয়। কোনো বিশেষ স্থান ভালো লাগলে সাধকরা আবার সেখানে ঝুপড়ি বানিয়ে কয়েকদিন আত্মসমাহিত হয়ে থাকেন। তরুণ সন্ন্যাসী সেদিন একাকী নর্মদার তীর ধরে পরিব্রাজন করতে করতে এক নির্জন স্থানে ঝুপ করে হঠাৎ সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যার পরে পরিব্রাজনের নিয়ম নেই, তাই তরুণ সন্ন্যাসী থাকার জন্য একটি আস্তানার খোঁজ করতে লাগলেন। নর্মদা পরিক্রমাকারীদের কোনো বাড়ি, হোটেলে থাকার নিয়ম নেই। সেই সঙ্গে সন্ধ্যার পরে আহার গ্রহণও নিয়ম বিরুদ্ধ। নর্মদার তীরে তীরে যেমন মন্দির আছে, তেমনি বন্য জন্তুও আছে বহু। তারা সুযোগ পেলেই আক্রমণ করে, বিশেষত নেকড়ে ও ভাল্লুক। হাতির সংখ্যাও নেহাত কম না, তবে তাদের এসবে রুচি নেই। এদিকে সন্ধ্যা গাঢ় হয়ে গেছে। তরুণ সন্ন্যাসী চিন্তা করছেন রাতটি কোথায় কাটাবেন। ঠিক সেই সময়ই তার চোখে পড়ল অনতিদূরে নদী তীরের কাছাকাছি একটি ক্ষুদ্র কুটির। সেখানে গিয়ে বুঝলেন জায়গাটি বেশ নির্জন, কাছাকাছি কোনো জনবসতি নেই। কোনো সাধু সাধন ভজনের জন্যই হয়তো ওই কুটির তৈরি করে থাকতে পারেন। বাইরে থেকেই সন্ন্যাসী বুঝতে পারলেন কুটিরটি ফাঁকা রয়েছে, কেউ বাস করছে না। কুটির অঙ্গনে প্রবেশ করা মাত্র তার অন্তর কেমন যেন এক অজ্ঞাত আনন্দে ভরে উঠল। হয়তো স্থান মাহাত্ম্যের জন্যই এমনটা ঘটেছে। কারণ যাই হোক, তিনি মনে মনে স্থির করলেন এখানে কয়েকটা দিন কাটিয়ে যাবেন। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর একদিন তিনি কুটিরের এক কোণে বসে আসন বিছিয়ে ধ্যান করলেন। অল্পক্ষণের মধ্যেই সেখানে ঘটল এক বিস্ময়কর কাণ্ড। হঠাৎ তিনি ধ্যান ভেঙে চোখ মেলে দেখেন একটি বড় রাজগোখুরের সাপ উঁচু ফনা তুলে তার সামনে তাঁর দিকে তাকিয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বিষধর সাপটির আচরণ বড়ই অদ্ভুত। তাকে দেখেও সে দংশন না করে এক দৃষ্টিতে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, যেন তার সঙ্গে কতদিনের পরিচয়। পরিচিত মানুষকে অনেক দিন পর দেখতে পেলে যেমনটি হয়। ভালো করে দেখে সাপটি তারপর তাকে 3 বার প্রদক্ষিণ করল। এরপরে শান্ত হয়ে সাপটি ঘন বনের মধ্যে মিলিয়ে গেল। তারপর আর সেদিন তার দেখা পাওয়া গেল না। সাপটির আবির্ভাব ও অন্তর্ধানের সঙ্গে সঙ্গে তরুণ সন্ন্যাসীর দেহ মনে দিব্য অনুভূতি লাভ হয়। সাপটি চলে যেতেই তিনিও গভীর ধ্যানে নিমগ্ন হয়ে পড়েন। পরপর 3 দিন একই ঘটনা ঘটতে দেখা গেল। সন্ন্যাসী যখনই ধ্যানে বসতেন তখনই কোথা থেকে সাপটি ঠিক হাজির হয়ে যেত।
তারপর উঁচু ফণা তুলে সন্ন্যাসীর প্রতি এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে বনের মধ্যে চলে যেত। প্রথম প্রথম তাকে দেখে সন্ন্যাসীর ভয়ে শিহরণ জাগত। পরে বুঝলেন ওর দ্বারা তার কোনো ক্ষতি হবে না। তবে নর্মদা পরিক্রমা করতে করতে তিনি বুঝেছেন যে জন্তু জানোয়ারের প্রতি হিংসা না করলে তারাও হিংস্র হয়ে ওঠে না। সন্ন্যাসীর ধারণা এই নাগরাজ কোনো বার্তা বহন করছে। 3 দিন পর কিন্তু তাকে আর দেখা যায়নি। 3 দিন পর সেই কুটিরের অধিকারী বৃদ্ধ সন্ন্যাসী ফিরে এসে দেখলেন তার ঘরে তপস্যারত এক তরুণ ব্রহ্মচারীকে। তিনি তখন সাধনায় নিমগ্ন হয়েছেন। ধ্যান ভাঙলে তরুণ ব্রহ্মচারীকে ডেকে অভ্যর্থনা জানিয়ে তার কুশল সংবাদ দিলেন বৃদ্ধ সন্ন্যাসী। সেই সময়েই কথা প্রসঙ্গে তরুণ ব্রহ্মচারী সেই বৃদ্ধ সাধককে সেই বিশেষ সাপের কথা জিজ্ঞাসা করায় তিনি অত্যন্ত বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকলেন। ব্রহ্মচারীকে সেই বৃদ্ধ সাধক বলেন, আপনি সত্যি ভাগ্যবান। গত 12 বছর যাবৎ এই নাগরাজের দর্শনের আশায় কুটির বানিয়ে আমি বসে রয়েছি, অথচ আমি একদিনও তার দর্শন পাইনি। যে মুহূর্তে এক বিশেষ কাজে বাইরে গেছি আর সেই সময়ই তার দর্শন পেলেন। আপনি মাত্র একদিনেই আপনার পূর্বজন্মের সুকৃতি স্বরূপ তার দেখা পেয়ে গেলেন। আসলে এই সাপটি হচ্ছে ছদ্মবেশী এক মহাপুরুষ। স্বেচ্ছায় সাপের রূপ ধরে সাধকদের আশীর্বাদ ও কৃপা করতে আসেন। নাগরূপী ছদ্মবেশী মহাপুরুষের আশীর্বাদধন্য এই তরুণ সন্ন্যাসী উত্তরকালে গম্ভীরনাথ বাবা নামে পরিচিত হন। শুধু নাথ যোগপন্থীদের নয়, সর্বভারতের এক সার্থকনামা যোগী ও ব্রহ্মজ্ঞ পুরুষরূপেও তার খ্যাতি প্রতিপত্তির সীমা ছিল না। তার জীবনের অজস্র ঘটনার মধ্যে থেকে আরেকটি ঘটনা, চারদিকে তুমুল বৃষ্টি। সেই দুর্যোগের মধ্যেই মহাসাধক গম্ভীরনাথ তার 8-10 জন সঙ্গীকে নিয়ে উদয়পুর এসেছেন। সেখানেই এক নির্জন জায়গায় তিনি ধ্যানে বসবেন। নাথ যোগের এক কঠিন সাধনায় 3 দিন 3 রাত অবিরাম এই ধ্যান চলবে। ততক্ষণ কেউ আসন ছেড়ে এক পাও উঠতে পারবে না। সবাইকে নিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছালেন গম্ভীরনাথজি। সঙ্গীরা বলল, বাবা, এই অবস্থার মধ্যে এই কঠিন সাধনা করা কি করে সম্ভব হবে? একটু অপেক্ষা করলে হয় না? শিষ্যের কথা শুনে মহাযোগী একগাল হেসে বললেন, কার জন্য অপেক্ষা করবি? তোর জন্য সময় তো আর থেমে থাকবে না। আর কথা না বাড়িয়ে সবাই ধ্যানের জায়গা প্রস্তুত করে ধুনি জ্বালিয়ে আসনে বসে পড়। ঠিক সেই সময় চারদিক কাঁপিয়ে আরও প্রবল বেগে বৃষ্টি নামল। গম্ভীরনাথজি প্রকৃতির ওপর প্রচণ্ড রেগে গেলেন। চিৎকার করে তার সামনে রাখা দণ্ডটিকে তুলে ধরলেন আকাশের দিকে। তারপর রাগে চিৎকার করতে করতে সেই দণ্ডটাকে শূন্যে ঘোরাতে লাগলেন। তার চারপাশে বসে থাকা সঙ্গীরা অবাক হয়ে দেখল তাদের চারদিকে তুমুল বৃষ্টি হলেও, পাশ দিয়ে বৃষ্টির জলের তীব্র স্রোত বয়ে গেলেও তাদের ধ্যানের জায়গাটুকু পুরোপুরিভাবে অক্ষত। তাদের ওই জায়গাটুকুতে এক ফোঁটাও বৃষ্টি নেই। তাদের মনে হলো কেউ যেন তাদের মাথার ওপর বিশাল আকার এক ছাতা মেলে ধরে রেখেছে। সন্ন্যাসীরা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না। চোখের সামনে তারা যা দেখলো সেটা সত্যি ঘটছে তো নাকি? গম্ভীরনাথ দণ্ড নামিয়ে ধ্যানে মগ্ন হলেন। একেবারে নির্বিঘ্নেই শুরু হলো কঠিন সেই যোগ সাধনা। এত বছর পরেও যোগীবর গম্ভীরনাথজির জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এমন সব অলৌকিক ঘটনা মানুষের মুখে মুখে ঘোরে। গোরখপুরে মহাযোগী গোরখনাথের আশ্রমে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আজও বহু মানুষ ছুটে যায়, যেখানে তারা খুঁজে পায় নাথ যোগ পদ্ধতির প্রতিষ্ঠাতা গোরখনাথ এবং নাথ যোগকে সাধক মহলে পরিচিত করানোর কারিগর যোগীবর গম্ভীরনাথের স্নেহের স্পর্শ। শুধুমাত্র মানুষ নয়, তার স্নেহ থেকে কোনো জীবই বঞ্চিত হতো না। শোনা যায় জঙ্গলের হিংস্র পশু, বাঘ, ভাল্লুক, চিতারাও তার এই স্নেহের স্পর্শের লোভে
এই আশ্রমে এসে গম্ভীরনাথের পায়ের তলায় শুয়ে থাকত। যোগীবর গম্ভীরনাথজিকে নিয়ে এমন এক অলৌকিক কাহিনী যা শুধু অবিশ্বাস্য নয়, বিস্ময়করও বটে। কুম্ভমেলার ইতিহাসে এই ঘটনা আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। প্রয়াগে সেবার পূর্ণকুম্ভ, 12 বছর অন্তর এই পূর্ণকুম্ভ আসে। ফলে সেই বছরে সারা দেশ থেকে সাধু, সন্ন্যাসী এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষ পূর্ণকুম্ভে পুণ্য স্নানের জন্য প্রয়াগে জড়ো হয়েছেন। মানুষের ভিড়ে প্রয়াগ সঙ্গমে তখন পা রাখাই দায়। হঠাৎই চারদিক থেকে একটা গণ্ডগোলের আওয়াজ। ক্রমে আওয়াজটা বাড়তে লাগলো। চারদিকে তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের আর্তচিৎকার আর কান্নার আওয়াজে তখন কান পাতাই দায়। কি হলো? সবাই তো ঠিক ছিল, হঠাৎ এমন হওয়ার কারণ কি? গম্ভীরনাথজির ভক্তরা দেখলেন সামনে যেন এক বিরাট যুদ্ধক্ষেত্র। বৈষ্ণব, নাগা সন্ন্যাসী এবং যোগীদের মধ্যে দাঙ্গা বেঁধেছে। চারদিকে রক্তারক্তি কাণ্ড। যোগীবরের ভক্তরা তাদের গুরুদেবকে নিয়ে প্রচণ্ড ভয় পেলেন। তাঁবুর মধ্যে গুরুদেব যে তখন ধ্যানমগ্ন, কি করে তার ধ্যান ভাঙবেন তারা? সেই অবস্থায় ভক্তরা কি করবেন এটা ভাবতে ভাবতেই নাগা সন্ন্যাসীরা গম্ভীরনাথজির তাঁবুর মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন। তারা ধ্যানমগ্ন গম্ভীরনাথকে মারতে উদ্যত হতেই যোগীবরের চোখ দুটো খুলে গেল। তার সামনে রণংদেহী অবস্থায় ওদের দেখে তিনি বজ্রকণ্ঠে বলে উঠলেন, দাঁড়াও, একদম নড়বে না, শান্তি শান্তি শান্তি। ব্যাস, বৈষ্ণব নাগা সন্ন্যাসীরা যেন একটা পাথরের স্ট্যাচু হয়ে গেল। নিমেষের মধ্যে গোলমালও থেমে গেল। চারদিক থেকে সবাই বলে উঠল, জয় যোগীবর গম্ভীরনাথজির জয়। কুম্ভমেলা প্রাঙ্গণে ধ্বনিত হতে লাগলো মহাযোগী গম্ভীরনাথের জয়ধ্বনি। ভারতের আকাশে বাতাসে যে জয়ধ্বনি আজও শোনা যায়। আজও মানুষ তার জীবনের এই সব অলৌকিক কাহিনী অবাক হয়ে শোনে, কিন্তু কোনো ব্যাখ্যা খুঁজে তার পায় না। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।